ওকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইংলিশ সেকেন্ড পার্টের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এই 2026 এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইজি ওয়েতে, এবং অনেকে আছে যারা ইংলিশের অর্থ বোঝে না, তো তারা আসলে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারা ফাইন্ড আউট করবে এবং সেটা নিয়ে তারা সলভ করবে, সেই বিষয়ে আমরা আজকে ক্লাসটা নিব। এবং আমাদের ক্লাসের আজকের মূল যে বিষয়গুলো থাকবে সেটা হলো যে টেকনিক বেস। তো আমরা প্রথমে বুঝবো হলো সিম্পল, আসলে সিম্পল জিনিসটা কি। সাধারণ ভাষায় সিম্পল বলা হলো সরল, যেটা সরল বাক্য। তো সেন্টেন্সের এই সরল বাক্যকে আমরা যদি সেন্টেন্সের ভিতর ফাইন্ড আউট করতে চাই, এটা হতে পারে যে আমি সেন্টেন্সের কোনো অর্থ বুঝতেছি না, কিন্তু কথা হলো যে আমি সেন্টেন্সটাকে ফাইন্ড আউট করবো। তো কীভাবে ফাইন্ড আউট করবো, এটা হলো আমার পয়েন্ট। আমি অর্থ জানি না, কিন্তু আমাকে সেন্টেন্সটা বুঝতে হবে যে এটা আমার সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। তো সেটার জন্য আমাকে সিম্পলে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে সিম্পল সেন্টেন্স হলো সাবজেক্ট থাকবে একটা, ভার্ব থাকবে একটা। সাবজেক্ট এবং ভার্ব থাকবে কয়টা? একটা করে। তো এটাতে আমি বুঝবো যে এটা হলো সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল যদি আমরা ইউজ করি, যেমন being poor he is honest, যে being poor he is honest। তো এখানে আমার এখন ফাইন্ড আউট করতে হবে, আমি এখন এটার আমি অর্থ জানি না যে বিং পোর হি ইজ অনেস্ট মানে কি, কিন্তু আমাকে এটা আমার পরীক্ষায় যদি আসে এরকম সেন্টেন্স, তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এটা আসলে আমার সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। তো সেই ফাইন্ড আউট করার জন্য আমাকে এখানে দেখতে হবে যে আমার সাবজেক্ট আছে কয়টা, ভার্ব আছে কয়টা। এটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার সমস্যা সমাধান করতে পারবো সহজে। তো সেটার জন্য আমাকে এখানে কি আছে, হি আছে সাবজেক্ট, হি আছে, ফাইন্ড আউট করতে পারবো যে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এবং এখানেও দেখতে হবে কি না সাবজেক্টের পরে। তো এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স ফাইন্ড আউট করতে পারি। এরপরে আছে হলো আমার কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমার ইজি ওয়েতে বোঝার উপায় আছে যে সেন্টেন্সটা কমপ্লেক্স না কি সিম্পল না কম্পাউন্ড, সেটা ইজি ওয়েতে বোঝার উপায় আছে, সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব দিয়ে, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। তো এখানে কমপ্লেক্স সেন্টেন্স হলো কি, জটিল বাক্য। কমপ্লেক্স মানে হলো জটিল বাক্য, যেটা বাংলা ভাষায় বলা হয়। তো সেই জটিল বাক্যের পার্ট থাকে হলো দুইটা। পার্ট থাকে কয়টা? দুইটা, ঠিক আছে। তো দুই পার্টের যে অংশ থাকে সেখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। তার মানে আমাকে এখানে পাবো আমি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে সাবজেক্ট থাকবে এখানে দুইটা, ভার্বও থাকবে দুইটা। এর সাথে এখন যুক্ত হবে হলো subordinate clause. Subordinate clause. So what is the subordinate clause? Subordinate clause হলো যে as, since, when, তারপরে though, although, এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত থাকে। তাহলে আমি যদি একটা সেন্টেন্স আমি দেখতেছি, তো সেই সেন্টেন্সে যদি আমি সাবজেক্ট দুইটা দেখি ভার্ব দুইটা দেখি, সাবজেক্ট দুইটা দেখি ভার্ব দুইটা দেখি, এবং সেই সাবজেক্ট এবং দুইটা ভার্বের সাথে এই শব্দগুলো যেগুলো সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়, এই শব্দগুলো যদি যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটার জন্য আমার কি অর্থ জানার দরকার আছে? না, আমার সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, এবং এই যে সাবঅর্ডিনেট ক্লোজ যেগুলো আমরা দিলাম বা এরকম আরও কিছু আছে, তো এরকম সাবঅর্ডিনেট ক্লোজ থাকলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এটা আমার কমপ্লেক্স সেন্টেন্স বোঝার ক্ষেত্রে, মানে ফাইন্ড আউট করার ক্ষেত্রে। এবার কম্পাউন্ড সেন্টেন্সও সেই একই ব্যাপার। এটারও সাবজেক্ট থাকবে দুইটা এবং ভার্ব থাকবে দুইটা। কিন্তু এখন কথা হলো যে এখানেও সাবজেক্ট দুইটা ভার্ব দুইটা, কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ডেও সাবজেক্ট দুইটা ভার্ব দুইটা। তাহলে এর ভিতরে এখন ডিফারেন্স বা পার্থক্য কোন জায়গায় থেকে পাবো? এটা প্রশ্ন আসছে কি না? কারণ আমি তো এখানে আমি বুঝাচ্ছি যে এখানেও সাবজেক্ট দুইটা ভার্ব দুইটা, এখানে সাবজেক্ট দুইটা ভার্ব দুইটা, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়? এখানে যেরকম সাবঅর্ডিনেট ক্লোজ আছে, এখানে কি আছে? সাবঅর্ডিনেট ক্লোজ আছে, সেরকম ওইখানে আছে হলো কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। কোঅর্ডিনেট মানে কি?
কোঅর্ডিনেট হলো যে দুইটা সেন্টেন্সকে যখন এক জায়গায় মাঝখানে এমন একটা শব্দ বসে যেটা কি লাগায় মানে সংযুক্ত করে, সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। তো সেটার জন্য আমরা সাধারণত যেগুলো ব্যবহার করা হয় হলো অ্যান্ড, অর, বাট, তারপরে সো থাকতে পারে, ইয়ের থাকতে পারে, দ্যাট থাকতে পারে। তো এগুলো হলো কোঅর্ডিনেট ক্লজ। এগুলো কি অর্ডিনেট ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের এই যে পরিচিতি পর্ব, যে আমি সেন্টেন্সের কোনো অর্থ জানি না, সেন্টেন্সের কোনো অর্থ জানি না, কিন্তু কথা হলো যে আমার এখানে অপশন আছে তিনটা, একটা হলো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো সিম্পল কোনটা, কমপ্লেক্স কোনটা, কম্পাউন্ড কোনটা, সেটা আমরা এই টেকনিকগুলো ইউজ করে আমরা জানতে পারি। সেটা হলো সিম্পলের জন্য সাবজেক্ট একটা, ভার্ব একটা, কমপ্লেক্সের জন্য সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, কিন্তু ওটার সাথে থাকবে হলো সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ডের জন্য সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, কিন্তু ওটার সাথে যুক্ত থাকবে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা হলো আমার একবার পরিচিতি পর্ব শেষ। এখন আমাদের এটা কী করতে হবে? এটা এখন ট্রান্সফরমেশন করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা হলো এখন আমাদের মূল কাজ।